বিশ্বকাপ দেখতে আসা বাংলাদেশিদের 22% কানাডায় অ্যাসাইলাম চেয়েছেন এখন পর্যন্ত। এটা প্রথম আলো একটা নিউজের হেডলাইন, যেটা গতকালকের একটা নিউজ, এবং প্রথম আলো কোট করেছে কানাডার খুবই প্রমিনেন্ট একটা নিউজ পেপার থেকে। সো এই বছর বাংলাদেশি ভিসা পেয়েছিল খেলা দেখার জন্য কানাডাতে 45 জন। এই 45 জনের মধ্যে 10 জনেই অ্যাসাইলামে অ্যাপ্লাই করে বসে আছেন। বিষয়টা খুবই অ্যালার্মিং আমাদের জন্যে, কারণ এই রেশিওটা অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। এই নিউজের সূত্র মতে এই বছর কানাডাতে 26,000-এরও বেশি দর্শক যারা খেলা দেখার জন্য এপ্লাই করেছিলেন ভিসা পেয়েছেন, এবং সেখান থেকে 175 জন এখন পর্যন্ত এসএলএম এর এপ্লাই করেছেন বিভিন্ন দেশে। সবচেয়ে বেশি রেশিও বাংলাদেশিদের। এক তো বাংলাদেশ থেকে ভিসা পেয়েছে কম, মাত্র 45 জন, এর মধ্যে 10 জন এসএলএম এপ্লাই করে বসে আছেন। তার মানে প্রতি 5 জন বাংলাদেশির একজন যারা খেলা দেখতে গিয়েছেন তারা এসএলএম এর জন্য ক্লেম করেছেন। রিসেন্ট ইয়ারগুলোতে যদি আমরা দেখি, বাংলাদেশিরা তো আসলে খুবই স্ট্রাগল করতেছে ট্রাভেল করার ক্ষেত্রে, ভিসা পাওয়ার ক্ষেত্রে। তাছাড়া এখন স্টুডেন্ট ভিসাও যারা এপ্লাই করছেন, মোস্ট অফ দ্য ভিসা রিজেক্ট হচ্ছে এইসব কারণে। সুইডেনের কথা যদি বলি, এই বছর আমার মনে হয় সুইডেনের সবচেয়ে বেশি রিজেকশন ছিল। আমার পরিচিত একজন আছেন যিনি এসআই স্কলারশিপ পেয়েছেন, যেটা সুইডিশ গভর্নমেন্টের ফুল ফান্ডেড স্কলারশিপ। এসআই স্কলারশিপ পাওয়ার পরেও তার ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে। আমি জানি না আমার কথা কতজন শুনবেন বা কতজন দেখবেন, কারণ আমার ভিডিওতে খুব বেশি মানুষ দেখে না। কিন্তু অ্যাজ এ বাংলাদেশি এটা খুবই খারাপ লাগে যে আমার দেশের পাসপোর্টের মান এত খারাপ। আমাদেরকে অনেক ডিসরেসপেক্ট করা হয় বিদেশের মাটিতে বিকজ অফ দ্যাট। এইসব ফেক ডকুমেন্ট সাবমিট করা, অবৈধভাবে থেকে যাওয়া, স্টুডেন্ট ভিসা এসে স্টাডি কমপ্লিট না করা, বা স্টুডেন্ট ভিসা এক দেশে আসলাম, আসার পর অন্য দেশে চলে যাওয়া। এই জিনিসগুলো যতদিন না ঠিক হবে ততদিন আসলে আমাদের র্যাঙ্কিংও কখনো ভালো হবে না। আমরা প্রায়শই কিন্তু গভর্নমেন্টকে গালিগালাজ করি যে বাংলাদেশের গভর্নমেন্ট এখানে কোনো স্টেপ নিচ্ছে না, কিন্তু এখানে কি স্টেপ নেবে বলেন? গভর্নমেন্টের এখানে কি স্টেপ নেওয়ার আছে? আপনাকে ভিসা দেওয়ার পর আপনি কি অবৈধভাবে অন্য দেশে থেকে যাচ্ছেন? গভর্নমেন্ট এখানে কি করবে? আলটিমেটলি আমাদেরই এজ এ বাংলাদেশে আমাদেরকেই আসলে আমাদের ইমেজ ভালো করতে হবে, এবং এই ভালো করার একটা মাত্র ওয়ে হলো আমরা যদি প্রত্যেকটা দেশের নিয়ম নীতি ঠিকঠাক মতো মেনে চলি, প্রপার ওয়েতে যাই। যারা বিদেশে আসতে চায়, সেটেল ডাউন হতে চায়, নিয়ম মেনে যেভাবে আসলে প্রপারলি সেটেল ডাউন হওয়া যায়, সেই নিয়ম মেনে যদি সেটেল ডাউন হই, তাহলে আস্তে আস্তে আমাদের র্যাঙ্কিং সামনে আসবে, এবং আমাদের দেশের ইমেজও ভালো হবে। পরবর্তীতে যারা আসতে চান তাদের জন্য পথটা সহজ হবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম গত বছর যে আমাদের দেশের পাসপোর্ট কেন এত উইক। সেখানে আসলে দেখাইছিলাম যে আমাদের দেশের পাসপোর্ট উগান্ডারও পরে আমাদের দেশের পাসপোর্টের র্যাঙ্কিং। যে উগান্ডাকে নিয়ে আমরা সবসময় বিদ্রুপ করি, মিম বানাই। সো এইভাবে যদি চলতে থাকে, আর কয়েক বছর পরে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং একদম তলানির দিকে চলে যাবে। মানে শেষের থেকে টপে কিন্তু চলে যেতে বেশি দিন লাগবে না।